পদে ছিলেন না। তথাপিও মনিরামপুরের নয়, সারা যশোর নয়, খুলনা বিভাগের যে কোনো রাজনৈতিক প্রোগ্রামে মুসা সাহেব লাইনের আগে থাকতেন আপনাদেরকে সাথে নিয়ে। আমি শুধু ওই একটি কথা বলার জন্যই দাঁড়িয়েছি, আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আমরা কিরা পদে থাকলো না একটা, আমরা রাজনীতি বিশ্বাস করি, রাজনৈতিক যে নীতি আদর্শ আছে তাদের বিশ্বাস করি। মুসা সাহেবের এই নীতিটা আপনারা স্মরণ করবেন। আর আমার আরেকটি নির্দেশনা আছেন আমাদের সাবেক নেতা জনাব তরিকুল ইসলাম, সকলের নেতা, উনি আমার খুব ছোট মানুষ হিসেবে আমার একটি কথা বলেছিল, তবু সবাই রাজনৈতিক সিদ্ধান্তের বাইরে যাবে, তুমি কখনো যাবে না। তিনি যখন যত কর্মকাণ্ড হয়েছে আমি ওনার কথা মাথায় রাখি, কখনো মনে রেখেছি, কখনো কোনো সিদ্ধান্তের বাইরে যাইনি, যাব না, আপনারাও যাবেন না। মুসা সাহেবের কথাটা স্মরণ করতে চাই একটি কারণে, যে উনি কোনো পদে না থেকে পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করেছেন। আজকের আমাদের অত্যন্ত স্নেহভাজন দুটো সন্তান, আপনারা জানেন মহিলা এবং শাহিন আছে, আমাদের সমস্ত প্রাণপ্রিয় নেতৃবৃন্দ এখানে আছে, তাদের প্রতি সুনজর রাখার জন্য আমি আমাদের নেতৃবৃন্দ সহ আপনাদের সকলের কাছে প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব অ্যাডভোকেট এম এ কবুরকে। আমি অনেক নেতৃবৃন্দ আজকে আসছেন যে মুসা ভাইয়ের এই স্মরণ সভা এবং দোয়া অনুষ্ঠানে তার জন্য দোয়া করবেন, যেন তিনি বেহেশতের উচ্চ মাকাম পেতে পারেন। আল্লাহ পাকের কাছে এই দোয়া আপনারা করতে এসছেন। তো আপনাদেরকে আমি, অনেক নেতৃবৃন্দ আছে যারা ইচ্ছা করে, যে মনে থেকে ইচ্ছা হয় যে মুসা ভাই সম্পর্কে দু একটি কথা বলি, কিন্তু সময় স্বল্পতা, একটা সময় স্বল্পতার কারণে আরো প্রচন্ড রোদ্দুর বাইরে অনেক লোক রোদে দাঁড়ায় আছে, সব দিক চিন্তা ভাবনা করে জোহরের নামাজের সময়ও আগত, সে কারণে আমি অনেকের বক্তব্য সুযোগ দিতে পারছি না। অনেক থানা নেতারাও এসছেন, আমাদের অনেক গুরুত্বপূর্ণ জেলার নেতৃবৃন্দও এসছেন, ওনাদেরকেও আমরা অনেকের বক্তব্য দিতে পারছি না। এবং আমি আমার মনিরামপুরের সকল নেতৃবৃন্দ যারা আছেন তাদের বক্তব্য, সকলের বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছি এবং ওনাদেরকে অনুরোধ করছি যে ওনাদের পক্ষ থেকে আমি বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছি। আমি শুধুমাত্র আমাদের মিজান ভাই, আমাদের জিএম মিজানুর রহমান, ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির জিএম মিজানুর রহমান, আমাদের মনিরামপুর উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমানের সঙ্গে অনেক স্মৃতি বিজড়িত মুসা ভাইয়ের সঙ্গে, সে কারণে ওনার দুই একটি কথা, ওনার জন্য দোয়া চাই। আমি আমার তার বক্তব্য শেষ করার জন্য মনে হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। স্মৃতি বিজড়িত কণ্ঠে বক্তব্য দেওয়ার সুযোগ আছে বলে আমার মনে হয় না, তারপরেও দু একটি কথা না বললে নয়। আমাদের কথাই আমরা যখন আলাদা ছিলাম, আমাদের যখন কোনো পদ পদবি ছিল না, তখন আমাদেরকে বলা হয়তো মুসা সাহেবের তিনটে সাহাবা আছে, একটা ফারুক, একটা মিজান, একটা মুজিব আছে। আমরা তার সার্বক্ষণিক পাশে থাকতাম। সেসব স্মৃতি এখন আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। আমি শুধু বলবো, আপনারা যেটা বলতে চেয়েছেন, আজকে মুসা সাহেব সফল রাজনীতি, তার সফলতা আজকে উপস্থিত প্রমাণ করে দেয়। তার সফলতা ছিল, কিন্তু সুযোগ পায়নি পরীক্ষা দেওয়ার সুযোগ যখন পেতে যাচ্ছিল, তখনই তাকে আল্লাহ বিদায় জানালেন। তার এই উপস্থিতি আমাদেরকে কিভাবে বেদনা দেয় সেটা ভাষায় বলার মতো নয়। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু বলবো, যারা আপনারা আজকে এখানে এসেছেন সবাই তার জন্য দোয়া করবেন এবং বেহেশতের সর্বোচ্চ মাকাম তিনি যাতে পেতে পারেন সেই দোয়ারে দেখে, এবং সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।